অস্ত্রগুলি তার ভরসা, কিন্তু কিমের কেবলমাত্র অস্ত্রের প্রতি ফোকাস থাকার কারণেই তার দেশের জনসংখ্যা দিনে দিনে কমে আসছে। কারণ এখানের নাগরিকরা বেসিক ফ্যাসিলিটি না পাওয়ায় বেটার ফিউচারের জন্য একের পর এক জীবনের রিস্ক নিয়ে দেশ ত্যাগ করে চলেছে। যদিও নর্থ কোরিয়ার বর্ডারে পৃথিবীর সবথেকে কঠোর সীমান্ত রক্ষা বাহিনীরা ঘুরে বেড়াচ্ছে, তারপরেও এখানের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে উত্তর কোরিয়া ছাড়তে ইচ্ছুক। তবে উত্তর কোরিয়ার জনসংখ্যা কমে যাওয়ার সবথেকে বড় কারণ হলো এখানে বাচ্চা জন্মের হার কমে আসছে। একজন মহিলার জীবনে যতগুলি সন্তান হয় তাকে ফার্টিলিটি রেট বা প্রজনন হার বলে। ইউনাইটেড নেশনের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার স্থিতিশীল বজায় রাখার জন্য আদর্শ ফার্টিলিটি রেট হলো প্রতি মহিলা পিছু 2.1 শিশুর জন্ম। একে বলা হয় রিপ্লেসমেন্ট লেভেল, মানে প্রতিটা জেনারেশনকে প্রতিস্থাপন করার জন্য যথেষ্ট সন্তানের জন্ম। কিন্তু বর্তমানে উত্তর কোরিয়ার ফার্টিলিটি রেট প্রতি মহিলা পিছু 1.79, আর গবেষকদের মতে ভবিষ্যতে এই জন্মের হার আরও ধীরে ধীরে কমতে থাকবে। মানে উত্তর কোরিয়ার জনসংখ্যা দ্রুত বার্ধক্য হচ্ছে, কিন্তু ওল্ড জেনারেশনকে রিপ্লেস করার জন্য পর্যাপ্ত শিশুর জন্ম হচ্ছে না। কিন্তু যদি আপনি বিশ্বের উন্নত দেশ যেমন আমেরিকা, সাউথ কোরিয়ার ফার্টিলিটি রেট